যে সূত্রগুলো প্রমাণ করব সেটা হচ্ছে সমতরণের ক্ষেত্রে সূত্রগুলো কিভাবে আমরা ক্যালকুলাসের সাহায্যে প্রমাণ করতে পারবো। এর আগের দিন কিন্তু তোমাদের যে সূত্রগুলো শিখাইছিলাম সেটা ছিল কি, সেটা ছিল সাধারণভাবে যেভাবে তোমরা 9-10 ক্লাসে সূত্রগুলো প্রমাণ করছো সমবেগের ক্ষেত্রে, সমতরণের ক্ষেত্রে। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সমতরণের ক্ষেত্রে। আগের দিন কিন্তু সমবেগের যেটা ছিল এস ইকুয়াল ভিটি ছিল না, এটা ছিল কি সমবেগের। এটা কিন্তু করাইছিলাম তোমাদের ক্যালকুলাসের সাহায্যেও করাইছি, সাধারণভাবেও করাইছি। কিন্তু আজকে যেগুলো সেগুলো হচ্ছে সমতরণের, তাহলে সমবেগেরটা আজকে কিন্তু করাবো না। তাহলে সমতরণের একটা সূত্র তোমরা জানো যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ঠিক আছে? এই সূত্রটা কিভাবে ক্যালকুলাসের সাহায্যে করা যায় সেটাই আমরা দেখব। তাহলে প্রথমে আসো চিত্র দাগাই। মনে করো সাপোজ এখান থেকে এই পর্যন্ত তুমি কোনো একটা গাড়ি চালাচ্ছ অথবা তুমিই চলতেছো। তো বলো তো এখানে আদি বেগটা কি হবে? আদি বেগ হবে ইউ, ওকে। এবং টি সময় পর এখানে কিন্তু টির মান কত হবে? টির মান হবে 0। এস এর মানও কিন্তু হবে কত? 0। এবং টি সময় পর যে বেগ প্রাপ্ত হবে সেটা হবে ভি। তাহলে টি ইকুয়াল হবে টি। এবং একটা জিনিস কিন্তু লিখিনি, কি লিখিনি বলো তো? এ। এ কেন লিখিনি? কারণ এখানে কথা বলছি কি সমতরণ। তাহলে এই পুরা পথ জুড়ে এটা হবে কনস্ট্যান্ট, এ হবে কনস্ট্যান্ট, ওকে। তাহলে দেখো এ যদি কনস্ট্যান্ট থাকে, আমরা এই যে বেগ কাকে বলা হয়, ত্বরণ কাকে বলা হয়, এই জিনিসগুলো শিখছিলাম। তাহলে ত্বরণ ইকুয়াল কি আসলে? এ ইকুয়াল আমরা জানি ভি ডিভাইডেড টি। সময়ের জন্য, ক্ষুদ্র সরণের জন্য করব। তো আমরা ধরে নিলাম যে ডিএস দূরত্ব অতিক্রম করতে সময় লাগছে ডিটি, এবং এই ক্ষেত্রে বেগ হয়েছে ডিভি। তাহলে এ ইকুয়াল কিন্তু আমরা লিখতে পারি ডিভি ডিটি, ওকে। তাহলে কিন্তু এইবার দেখো এটাকে যদি এই পাশে গুণ করে দেই তাহলে পাবো এ ডিটি ইকুয়াল ডিভি। এখন দেখো তো আমরা যেহেতু ক্যালকুলাস করব তাহলে এটাকে একটু এই পাশে নেই, এটাকে এই পাশে নেই, তাহলে ডিভি এ। এটুকু বুঝছো সবাই? ওকে। এখন এই লাইনটাকে এখানে যদি লিখি আমরা লিমিট দিয়ে লিখবো। এবার আমরা লিমিট দিয়ে লিখবো, লিমিট ডিভি লিমিট এ ডিটি। আচ্ছা এখানে আমরা কি বলছি? সমতরণ না? যেহেতু সমতরণ বলছি তাহলে এটা কি কনস্ট্যান্ট। এ যদি কনস্ট্যান্ট হয় সেটাকে কিন্তু আমরা বের করতে পারি। দেখো এখানে ইন্টিগ্রেশনাল সাইন দিছি কিন্তু লিমিট কিন্তু বসাই নাই। তাও লিমিট বসাবো পরের লাইনে। আবার একটু এটাকে সাজাই লিখি, ডিভি ইকুয়াল এটাকে বের করে নিব, কারণ কি এ হচ্ছে কি কনস্ট্যান্ট, এ তো পরিবর্তনশীল না, এ হচ্ছে কি নির্দিষ্ট, এ হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এ কে বের করে নিয়ে আসলাম ডিটি। এইবার দেখো এখানে ভি পাইছো, এখানে কে পাইছো? টি। আচ্ছা ভির লিমিট কি দেখো তো, মানে বেগের লিমিট কি? আদি বেগ ইউ, শেষ বেগ কি? ভি। তাহলে আদি বেগ এখানে বসাও ইউ, শেষ বেগ বসাও ভি। লোয়ার লিমিট যেটা আদি লিমিট, আর এটা কি আপার লিমিট যেটা শেষ বেগ, সেটা বসাই দিলাম। সময়ের ক্ষেত্রে আদি সময়টা কত? 0, এখানে টি বসানো। এবার ক্যালকুলাসের যে ফর্মুলা, ক্যালকুলাসের ফর্মুলা বসানো। দেখো তো এখানে শুধু ডিভি আছে, এটাকে ইন্টিগ্রেশন করলে কি পাবো? শুধু ভি না। যদি আমরা ডিএক্স কে ইন্টিগ্রেশন করি কি পাবো? এক্স। যদি ডি হাতিকে ইন্টিগ্রেশন করি হাতি, তাই না? যদি আমরা ডিভি কে ইন্টিগ্রেশন করি ভি, তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো? ভি। তাহলে ভি, বুঝছো? আর এই যে লিমিটের জন্য থার্ড ব্র্যাকেট দিলাম ইউ, আর এখানে কি ভি, ওকে। এরপরে দেখো এটা থাকলো। এবার দেখো এইখানে ইন্টিগ্রেশন করলে কি পাবা? শুধু টি। তাহলে শুধু যদি টি পাও তাহলে টি বসাও, টি। লিমিট কত? 0 থেকে টি, ওকে। এইবার দেখো আপার লিমিট ভির জায়গায় বসাই দিলাম, তাহলে ভি সূত্রে একটা মাইনাস, এবার ইউ বসাও ভির জায়গায়, তাহলে ইউ ইকুয়াল এ থাকলো। এবার দেখো টির জায়গায় টি বসাও, মাইনাস 0 বসাও,
এবার দেখো তো সূত্র পাইছি না আমরা, ভি মাইনাস ইউ ইকুয়াল এটি, অতএব ভি ইকুয়াল ইউ প্লাস এটি সূত্রের প্রমাণ। ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা জানো না, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা বুঝছো? এটা কারো কোনো সমস্যা স্যার? ওকে, তাহলে নেক্সট দেখো, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটাও আমরা ক্যালকুলাসের সাহায্যে প্রমাণ করব। আচ্ছা দেখো, আগের বার কিন্তু আমরা লিখছিলাম কি এ ইকুয়াল ডিভি ডিটি, মানে ডিভি বাই ডিটি। তো এইটার ক্ষেত্রে আমরা একটু মনে রাখবো, এটা মনে রাখতে হবে, এটার ক্ষেত্রে যেটাতে করবো সেটা হচ্ছে বেগ। বেগ কি? তাহলে দেখো এখানে টি ইকুয়াল 0, এখানে টি ইকুয়াল টি, এস ইকুয়াল 0, এস ইকুয়াল এস, এবং আদি বেগ ইউ, শেষ বেগ ভি, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট, এ হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, এইবার ক্ষুদ্র সরণের জন্য ক্ষুদ্র বেগ হচ্ছে ডিভি, ঠিক আছে? আচ্ছা একটা জিনিস জানি যে আমরা যে ভি ইকুয়াল আমরা জানি, বা এ ইকুয়াল কি জানি, এ ইকুয়াল জানি ডিভি ডিটি, ঠিক আছে? আর এই ক্ষেত্রে আমরা যেটা করবো, ভি সমান কি জানি, জানো কিনা? আমরা জানি ভি ইকুয়াল ডিএস বাই ডিটি, আর এই ক্ষেত্রে কি এ ইকুয়াল ছিল ডিভি বাই ডিটি। তাহলে এই ক্ষেত্রে কি করবা তুমি, দেখো আবার গুণ করে দিব, তাহলে ডিএস ইকুয়াল ভি ডি টি। এইবার আগের একটা ফর্মুলা যেটা প্রমাণ করছো, ভি সমান ইউ প্লাস এটি, তাহলে ভির এই মানটা আমরা এখানে বসাই দিব। তাহলে বসাই দিই, ডিএস ভির মানটা বসাই দিলে ইউ প্লাস এটি ইন্টু ডিটি। এটুকু ক্লিয়ার? আচ্ছা, সরণের লিমিট কত বসাবো, 0 থেকে এস ডিএস, এটাতে গুণ করে দিতে পারি, তার আগে লিমিট বসাই, ঠিক আছে? সময়ের লিমিট বসাবো, আচ্ছা একবারে গুণ করেই লিমিট বসাবো, ইউ ডিটি, এরপরে প্লাস এ টি স্কোয়ার। আচ্ছা এখানে অবশ্যই আমরা দেখো ইউ ইউ নিয়ে কিন্তু কাজ করব না, কারণ ইউটা এখানে কি কনস্ট্যান্ট, কারণ টির সাপেক্ষে করতেছে না, টির সাপেক্ষে যদি কোনো কিছু করো তাহলে এটা যদি টি থাকতো তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারতাম, তাহলে এটা কিন্তু বের করে নিয়ে আসবো। তাহলে সময়ের লিমিট বসাবো 0 থেকে টি, এখানেও সময়ের লিমিট কি 0 থেকে টি। এটুকু ক্লিয়ার? দেখো এর মধ্যে কারো কোনো সমস্যা আছে নাকি? এইখান থেকে এই পর্যন্ত, পরে উঠাও, এখান থেকে এই পর্যন্ত কি সমস্যা আছে? আচ্ছা যদি সমস্যা না থাকে তাহলে এখন আমরা জাস্ট খালি ইন্টিগ্রেশন করব। আচ্ছা পরের লাইনে চলে যাই, তাহলে এইবার একটু পজ করে আবার এই পাশে আসো। আচ্ছা দেখো পরের লাইনটা দেখো, তো এই লাইনটাকে আরেকবার আমি রিপিট করলাম, 0 থেকে এস ডিএস ইকুয়াল ইউটাকে বের করে নিয়ে আসলাম, কারণ এটা কি কনস্ট্যান্ট, হবে টি পর্যন্ত, এরপর প্লাস এটা কি বলতো, এ অবশ্যই কি কনস্ট্যান্ট, এই ক্ষেত্রে হবে ডিটি, এ অবশ্যই কি কনস্ট্যান্ট, কেন কনস্ট্যান্ট বলতো, এটা সমতরণ, তাহলে সমতরণকে বের করে নিয়ে আসবো, বের করে নিয়ে আসি এ টি ডি টি। এখন কিন্তু ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, যে এস কে যদি করি আমরা তাহলে কি পাবো এস, তাহলে 0 থেকে এস, এবং এই ক্ষেত্রে ইউ তো থাকলো, দেখো ডিটি কে ইন্টিগ্রেশন করলে কি পাবা, শুধু টি, তাহলে টি 0 থেকে টি, এটা টি আছে না, টির মাথায় কত আছে 1, তাহলে কিন্তু টির সাপেক্ষে টি কে কি করতেছ অন্তরীকরণ, তাহলে টির উপর স্কয়ার ডিভাইডেড কি 2 হবে, পাওয়ার যা আসে তার সাথে কি 1 যোগ, সেটা আবার নিচে, তাহলে দেখো টি স্কয়ার ডিভাইডেড 2, আর লিমিট হচ্ছে 0 থেকে টি পর্যন্ত, 0 থেকে টি পর্যন্ত। শেষ আমাদের ক্যালকুলেশন। এইবার আপার লিমিট আগে বসাবা -0 ইকুয়াল, আবার আপার লিমিট বসাবা, তাহলে টি -0 প্লাস এ, তাহলে এখান থেকে আমরা পাই অতএব এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। সূত্রের প্রমাণ শেষ। থ্যাংক ইউ, এ পর্যন্তই।